হাই গাইজ, আসসালামু আলাইকুম। সান মম ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা ভোরে, তো আমার আজকে উঠতে লেট হয়ে গেছিলো, জানো তো। প্রায় 3:15-তে উঠেছিলাম। উঠে আগে ভাতটা চাপে দিয়েছি, তারপরে ভাতের মধ্যে ডিম, আলু, ডাল সব সানা করতে দিয়েছি। তো তোমাদেরকে ডিমগুলো দেখালাম। তার কারণ কি বলতো, রেগুলারলি মানে এই কদিন ধরে একভাবে ভোরে ওঠা হচ্ছে, যা এনার্জি ছিল সব ফুরিয়ে গেছে, জানো তো, ভোরের ওঠার। তো সেই জন্য এখন মানে উঠতে একটু লেট হয়ে গেছিলো কালকে। আর সারাদিন তো আর ঘুম থেকে উঠে সকাল থেকে তার 1 মিনিটের জন্য বসা হয় না আমার, সেই জন্য মানে ঘুম থেকে উঠতে খুবই কষ্ট হয়ে যায়। তো কি আর করার, কি বলে, উঠতে তো হবেই 1 মাস। তো ওখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। সানের আব্বু অতটা বেশি কিছু খাই না। আমি খাওয়া দাওয়ার পরে সকালবেলা একদমই টাইম পাই না, সেই জন্য আমি বলছি আগে থালা বাসনগুলো আগে মেজে রেখে দিই। যে কাজ যেন রাত্রিবেলায় মনে হয় 5 মিনিটে করছি, সেই কাজই ধরো সকালবেলায় যদি আমি করতে যাই না, তো তখন মনে হয় 5 মিনিটের কাজ বোধহয় আমি আধ ঘন্টা ধরে করছি। টাইম যেন কি তাড়াতাড়ি চলে যাচ্ছে সেরকম মনে হয়। সেই জন্য ভোরে শান্তি মতন করে ঘরদোরগুলো গুছিয়ে নিয়ে থালা বাসন মাজা ধোয়া ধরো করে ফেললাম। তার কারণ কালকে অনেক কাজ আছে। চলো তোমাদের সঙ্গে জানি না কতটা শেয়ার করতে পারবো। আর এদিকে সানকে আমি সকালবেলাতে আজকে খাওয়া দাওয়া করে গোসল করে ওকে মানে স্কুল পাঠিয়ে দিয়েছি। আজকে ওর মানে সকালেই আমি গোসলটা করে দিয়েছি। তো ওই স্কুলে চলে যাওয়ার পর আমি দেখো এক বোঝা কাপড় নিয়ে এখানে চলে এসেছি ছাদে। তখন কটা বাজছিল, 11টা হবে। তো আমার কাচাকুচো হয়ে গেছে। আর কাপড়গুলো কেচে ওখানে পানি ঝরতে দেওয়া হয়েছে। তারপরে আমি গোসল করে নিয়েছি। গোসল করতে করতে কিছুটা পানি ধরো ঝরে গেছে। তো তারপরে আমি গোসল করে এসে আমি বলছি আগে এগুলো মেলে দিই। কি বলো তো, 11টার সময় মেলে দিলে কী হয়, সারাদিনে যা রোদ পড়ছে এখন একদম শুকিয়ে হয়ে যাবে। আর এই কাপড় দুদিনকার মানে কাচতে পেরেছিলাম না, পরশু দিনও তো অনেক ব্যস্ত ছিলাম, সেই জন্য অনেক জামা কাপড় হয়ে গেছিলো। সেই জন্য আমি কালকে আর সকালবেলায় যাইনি দোকানে। সানের আব্বু ছিল, সেজন্য আমি যাইনি। আমি বলিয়ে এসেছি আমি যাব না আজকে, আমার অনেক বাড়ির কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তাই তো জামা কাপড় তো হয়ে গেছে। তার আগে সকালবেলা আমি কী করেছি জানো, আমাদের দোকানে যে আমি সসটা তৈরি করি সেটা মানে ফুরিয়ে গেছিলো। সেই সসটা সকালবেলা উঠে আগে তৈরি করে দিয়েছি। তারপরে সানকে স্কুল পাঠিয়ে আমি এখানে জামা কাপড়গুলো কাচা ধোয়া হয়ে গেছে। এবার আরামসে একটু দোকানে যেতে পারবো। যে এগুলো কাজ হয়ে গেল তারপরে যে আমি একটু শুয়ে বসে থাকবো সে উপায় তো নেই। তারপরে আমি এগুলো করার পরে আমি দোকানটায় যাব। তখন সানের আব্বুকে আবার গোসলে পাঠাতে হবে। আমি না দোকানে গেলে ও তো আর গোসলে আসতে পারবে না। সেই জন্য আমি এই কাজটা পুরো সেরে গোসলে যাব। জানি না আজকে ভিডিওটা কতটা পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো যতটাই করতে পেরেছি প্লিজ তোমরা দেখো। আর যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর তোমরা সাবস্ক্রাইব করো বাটনটা আর পাশে থেকো। করো। দেখো আমি এটা শখের বশেই চ্যানেলটা খুলেছি, কিন্তু তোমরা যখন দেখি না যে কেউ একটা সাপোর্ট করছে বা কমেন্ট করছে, তখন কি হয় বলো তো, মনে মনে না খুবই আনন্দিত হয় যে না, কেউ হয়তো আমাকে ভালোবাসছে, কেউ হয়তো আমাকে দেখার আগ্রহ করছে, এরকম মনে হয়। তখন আরও ভিডিও করতে ইচ্ছা করে। তো যাই হোক, তো আজকে সব ভারী ভারী কাপড় ছিল। সানের আব্বু তো প্যান্ট বেশি পরে, জানো তো, অনেক ভারী। আর এই রোজা মুখে কাচতে অনেক প্রবলেম হয়। তো বাপের মতনই ছেলে ধরেছে। ছেলেও মানে হাফ প্যান্ট পরতে চায় না, সকল সময় বলবে ফুল প্যান্ট দাও। তো আর কি করার। তো আমার কাচাকুচো সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তো এদিকে চলো দেখো। তো আমি চলো এবার নিচে চলে গেছি। আর দেখো, এটা দেখছো আমাদের দোকানের সহজ, অতগুলো আমাকে সহজ সকালেই ভাজতে হয়েছে। এরপর আর ভিডিও করতে পারিনি। এটা ইফতারের টাইমে হালকা কিছু ভিডিও করেছি। ভালো লাগলে পাশে থেকো। টাটা।